জেগেছে করছে উঠো আরেকবার 24-এর হাতিয়ার ওয়াসিম সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ হুঁশিয়ার সাবধান ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। আমরা আজকের এই বাদজুমা ছাত্র জনতার যে গণমিছিল ডেকেছিলাম, এটির দাবি ছিল যে 5 তারিখে 5 আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে যে রায় দিয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে যে রায় দিয়েছে, সেই রায়কে গতকালকে ইন্টারিম সরকার বৃদ্ধাঙ্গুলি দেখাইছে। আমরা খুব স্পষ্ট করে বলে দিতে চাই, ইন্টারিম সরকার গতকালকে যে বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা তাদের নাই, আমরা সেই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছি। এবং আজকে ছাত্র জনতার এই গণমিছিল থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে তিনটি গণহত্যা চালানো দল, 9 সালে পিলখানায় গণহত্যা চালানো দল, শাপলায় গণহত্যা চালানো দল এবং 24-এ সারা বাংলাদেশে গণহত্যা চালানো দলের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, একটা দলকে নিষিদ্ধ করার জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না, যে দলটা বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ মানুষের উপরে হত্যাকাণ্ড চালিয়েছে। গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের কোনো ভাবনা নেই। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, এই ধরনের বক্তব্যের মাধ্যমে আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের অগ্রযোদ্ধা ছিলাম, যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছি, তারা খুবই ব্যথিত হয়েছি। গত 5 আগস্ট বাংলাদেশের জনগণ রায় দিয়েছে যে বাংলার মাটিতে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো অধিকার নাই। আওয়ামী প্রশ্নে আমরা সবসময় আপোষহীন যে খুনি হাসিনা বিগত 15 বছর সাধারণ মানুষের উপরে যে শোষণ, নিপীড়ন, নির্যাতন করেছে, গুম করেছে, মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছে এবং সর্বশেষ 5 আগস্ট পাখির মতো এই হাজার হাজার ছাত্র জনতাকে শহীদ করেছে এবং অনেকেই আহত হয়েছে। এর মাধ্যমে খুনি হাসিনা প্রমাণ করেছে যে খুনি হাসিনা দল হচ্ছে একটি গণহত্যাকারী দল। তাই আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই গণহত্যাকারী দলকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। কোনো এজেন্সি, রাজনৈতিক দল এবং অন্য কোনো গোষ্ঠী যদি এই বাংলার মাটিতে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ না দেখায়। পরবর্তী সময়েও এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আমাদেরকে রাজপথে নামতে হয়েছে। অথচ এই বাংলাদেশের জনগণ 5 আগস্টেই গণভোটের মাধ্যমে রায় দিয়েছিল এই বাংলাদেশে আওয়ামী লীগ আর চলবে না, আওয়ামী লীগ নিষিদ্ধ। আওয়ামী লীগকে ছাত্র জনতা 5 আগস্টে গণভোটের মাধ্যমে রায় দিয়েছে, সেই আওয়ামী লীগের রাজনীতি এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আর বাংলাদেশে চলতে দেওয়া হবে না। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি চলা মানে আমাদের শহীদের রক্তের সাথে বেইমানি করা। আবারও যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাস্তায় নামতে হবে, এই কথা আমরা কখনো চিন্তাতেও নিয়ে আসি নাই। কিন্তু গতকাল আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নাই। আমরা বলে দিতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধের বন্দোবস্ত 5 আগস্ট এই দেশের ছাত্র জনতা করে দিয়েছে। আমরা আজকে বিক্ষোভ পরবর্তী সমাবেশ থেকে বলতে চাই, আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে। আমরা সেনাবাহিনীর প্রধানকে বলতে চাই, হাসিনার যে বছরত হাসিনা হয়েছিল, আমরা 36 দিনে সেই বছরত ভেঙে চুরমার করে দিয়েছিলাম। আপনি যদি এই বাংলাদেশে হাসিনার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি আবার ফেরাতে চান, আপনাকেও এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে আমরা এক মুহূর্ত সময় নিব না। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না, খুনি লীগের ঠিকানা এই বাংলায় হবে না। আওয়ামী